মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো আজ থেকে শুরু 3 দিনের জনকল্যাণ কর্মসূচি। এখানে জমা দিচ্ছি তো ফেলে দেবে নাকি ইয়ে হবে না কি করে বিশ্বাস করবো? আমরা তো বারবার দিয়ে দিয়ে আলা হয়ে যাচ্ছি। বেকার ভাতা আজ সেই মমতার আমল থেকে 5 বার দিয়েছি, বলছে মুকিয়ে গেছে, এবার হয়ে যাবে, টাকা ছাড়লেই হবে। সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতিতেও শুরু হলো জনকল্যাণ শিবির। আমি সকাল 8টায় বার্ধক্য ভাতার জন্য এসেছিলাম আমার হাজব্যান্ডের, তা বললো করা আছে, এন্ট্রি করে দেখলো করা আছে, আর টাকা ছাড়লে টাকা ঢুকে যাবে। অন্নপূর্ণা করেছি। ভিড় তো প্রচুর ভিড়। একসাথে একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে বিভিন্ন ক্যাম্প থেকে। তবে বেশ কিছু প্রকল্পের সঠিক পদ্ধতি না জানায় বেশ বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। একাধিক ক্ষোভ উগরে দিচ্ছেন ক্যাম্পে আসা উপভোক্তারা। অনলাইন কিছু হয়নি দাদা, এখন এখানে ফর্ম দেয় বলে অ্যানাউন্স করে এসছে গ্রামে গ্রামে। বার্ধক্য ভাতার ফর্মই নেন, লাইনে দাঁড়িয়ে আছি। লাইন দাঁড়িয়ে আছি 9টা থেকে, 8:30 9টা থেকে। এখানে একবার ঘোরাচ্ছে, ওখানে একবার ঘোরাচ্ছে। 6 নম্বরে এখানে একবার ঘোরালো, বলে সাদা কাগজে দরখাস্ত করে দেন। ওখানে গেলাম, বলছে সাদা কাগজে হয়, চলে যান, ওখানে 6 নম্বরই ফর্ম দেবে। ফর্ম দেবে। এখন এই যে দাঁড়িয়ে বসে আছি, বলছে ফর্ম নেই, ফর্ম আসেনি এখন পর্যন্ত। ফর্ম বার্ধক্য ভাতা। যদিও এই নিয়ে খানাকুল 2 নম্বর মন্ডল বিজেপির সভাপতি সুদীপ বেরা জানান, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী একাধিক প্রকল্পের কাজ একসাথে চালু হয়েছে। আজ প্রথম দিন, তাই একটু অসুবিধা হলেও সাধারণ মানুষ সবকিছু সুবিধায় উপভোগ করছে। আমরা সমগ্র জনকল্যাণ শিবির ঘুরে দেখলাম। রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় সাধারণ মানুষকে আনতে আমরা বদ্ধপরিকর। আমাদের মোট জনকল্যাণমূলক প্রকল্প 22টা, রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের 22টা জনকল্যাণমূলক প্রকল্প, তার সাথে মোট 39টা সুযোগ সুবিধা, টোটাল 39টা সুযোগ সুবিধা এখানে ক্যাম্প থেকে আজকের আমাদের 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক খানাকুল বিধানসভা 2 জায়গাটায় ক্যাম্প হচ্ছে। এখান থেকে মানুষ তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। এতদিন পর্যন্ত প্রচুর অনেক কিছু যেগুলো সরকারি প্রকল্প যাদের পাওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে তারা বঞ্চিত হয়েছে। কিছু পৃষ্ঠপোষক লোক, মুষ্টিমেয় কিছু লোক সে সরকারি সুযোগ সুবিধা পেত, কিন্তু রাজ্যে নতুন সরকার, তার নতুন প্রচেষ্টা, আর সে প্রচেষ্টার মাধ্যমে যারা যেটা পাওয়ার যোগ্য আমরা চেষ্টা করছি। সেটা আমাদের দলের পক্ষ থেকেও আমরা কিছুজন আছি, বাকি যারা সরকারি আধিকারিক তারাও আছেন। আমাদের বিধায়ক রয়েছেন সুশান্ত ঘোষ, তিনিও 2 নম্বর ব্লকে আছেন, এখানেও আর কিছুক্ষণ পরে আসবেন। তিনিও পুরোটা পর্যবেক্ষণ করে রেখেছেন, পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন পুরোটা। তো সব মিলিয়ে মোটামুটি চলছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে, মানে আমাদের দলেরই ছেলে যারা স্বেচ্ছাসেবক আছে, আমরা আমাদের সম্মানীয় বিধায়ক সুশান্ত দার নির্দেশে আমরা আমাদের ব্লক থেকে কিছু স্বেচ্ছাসেবী কার্ড বানিয়ে দিয়েছি। তারা সব আমাদের দলেরই ছেলে, তারা স্বেচ্ছাসেবী কার্ড নিয়ে দেখতেই পাচ্ছে। এরা বিভিন্ন প্রকল্পের যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পে রয়েছেন, এবং যতটা সম্ভব আমরা মানুষকে এই প্রকল্পগুলো যাতে সহজে তারা হাতের মুঠোয় নিতে পারে সেজন্য আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের ছেলেরাও রয়েছে। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া বা আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমাদের বিধায়কের নির্দেশে আমরা চেষ্টা করেছিলাম যে যতটা এত তাড়াতাড়ি সমস্ত প্রকল্প ঘোষণা হয়েছে একসঙ্গে আমাদের রাজ্য, আমরা আগে যেমন স্টেজ থেকে আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দুদা যা বলেছিলেন যে 1 মাসের মধ্যে আমরা সমস্ত প্রকল্প বাস্তবায়ন করব। তো এটা করতে গিয়ে যে এত প্রকল্প আর এত মানুষের এই প্রকল্পের সুযোগ সুবিধা দিতে গিয়ে একটু অসুবিধার সম্মুখীন মানুষজন হচ্ছে, কিন্তু আমরা টোটাল ডিটেলসটা মোটামুটি আমরা আমাদের সোশ্যাল সাইটে বা আমরা মাইকিং করে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। বার্ধক্য ভাতার যে বিষয়টা বলছেন, যাদের আপলোড হয়ে আছে তারাও এখানে এসেছেন, এসে উপস্থিত হয়ে ফর্ম নিচ্ছেন, কিন্তু তাদের আর ফর্ম নেওয়ার দরকার নেই। যারা পাওয়ার যোগ্য, যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো যদি মেনটেন করেন, তাহলে তারা বার্ধক্য ভাতা হোক বা অন্নপূর্ণা যোজনা হোক, যা রয়েছে তারা সেই সুযোগ সুবিধা পাবেন। অযথা এখানে এসে যাদের আপলোড হয়ে রয়েছে বিগত সরকারের আমলে শুধুমাত্র খেলামেলা করে যে টাকা খরচা করেছে, কিন্তু এই বার্ধক্য ভাতা বা অন্যান্য যে জনকল্যাণমূলক প্রকল্প রয়েছিল কিন্তু টাকা নেই। তো সেইগুলোর তাদের কিন্তু সমস্ত কিছু আপডেটটা
পোর্টালে তোলা ছিল, তো তাদের আর আসার দরকার নেই। তারা যারা আসছে, যারা ভিড় করছে, তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করার দরকার নেই, আপনাদের যেটা রয়েছে আপলোড রয়েছে সেখান থেকে আস্তে আস্তে আপনারা সেই প্রকল্পের সুযোগ সুবিধাটা পেয়ে যাবেন। 3 দিনের শিবির চলছে আমাদের, আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, 15, 16, 17, 3 দিন আপাতত চলবে। তারপরে আবার পরবর্তীকালে সরকার যেমন নির্দেশ দেবে, যেমন পদক্ষেপ নেবে, তারপরে আবার মানুষের কাছে এই প্রকল্প আরও কীভাবে বিস্তারিতভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটা চিন্তাভাবনা করা হবে।